ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যে আমরা কোলাবোরেশন গুলো করে থাকি, এই কোলাবোরেশনে আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি না করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার মনিটাইজেশনে কিন্তু সমস্যা হতে পারে। মূলত এই মনিটাইজ ইস্যু নিয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এই কোলাবোরেশন যে অপশনটা রয়েছে এইটাতে। তো এখন আসি আপনার কি কি সতর্কতা অবলম্বন করতে হবে অথবা এই কোলাবোরেশন আপনার কিভাবে কাজ করে। আগে আমরা এটা জানো, তারপর আমরা জানবো যে আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এইখানে, বা আপনার এখান থেকে মনিটাইজে কোনো রকম সমস্যা হবে কিনা আপনি আপনার কোনো পেজ বা আইডির সাথে আপনি কোলাবোরেশন করলে। তো প্রথমে আসি এই কোলাবোরেশনটা কাজ করে মূলত সহযোগী হিসাবে। মূলত ধরুন আমার কোনো কিছু আমি আপনার মাধ্যমে প্রমোট করছি অথবা আপনি কোনো কিছু আপনি আমার পেজ বা আইডির মাধ্যমে প্রমোট করছেন, এটাই মূলত কোলাবোরেশন। এখন আপনি যখন কারোর পেজ বা আইডির সাথে আপনার কোনো পেজের ভিডিও বা আইডির ভিডিও আপনি কোলাবোরেশন করবেন, অথবা আপনার একটি পেজ অথবা আপনার একটা আইডির সাথে আপনি অন্য পেজের ভিডিও আপনি কোলাবোরেশন করবেন। তো যখন আপনি এটা করবেন তখন কি হবে, আপনি যখন ওইটার সাথে করবেন তখন আপনার এই ভিডিওটা কিন্তু দুই জায়গায় আপলোড হবে। প্রথম আপলোড হবে আপনি যেখানে কোলাবোরেশন মানে আপলোড করে পরবর্তীতে কোলাবোরেশন করছেন এইখানে আগে আপলোড হবে, তারপর কিন্তু আপনি যার সাথে করছেন বা আপনার অন্য কোনো পেজ বা আইডি থাকতে পারে ওইখানে করছেন, তারপর কিন্তু ওইখানে আপলোড হবে। তো এটা করলে আপনার কি লাভ হবে? তো এটা করলে লাভ আপনার এটাই হবে যে আপনার একটা ভিডিও আপনি দুই জায়গায় আপলোড করলেন। প্রথম যেখানে আপলোড করলেন এইখানেও ভিউস আসবে এবং পরবর্তী আপনি যেখানে আপলোড করলেন ওইখানেও কিন্তু ভিউস আসবে। তো এবং যদি আপনার এইখানে ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে এখান থেকে আপনার ফলোয়ার আসবে এবং কি আপনার পরবর্তী যে পেজ রয়েছে ওইখান থেকেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হলে ফলোয়ার কিন্তু আপনার আসার সম্ভাবনা আছে। তো ওইখান থেকে কেউ ফলো করলে আপনার এইখানে ফলোয়ার যুক্ত হবে, আবার এইখান থেকে কেউ ফলো করলে আপনি যেখান থেকে কোলাবোরেশন করেছেন ওইখানে কিন্তু ফলোয়ারটা যুক্ত হবে, দুই জায়গায় কিন্তু ফলোয়ার হবে না। এটা কিন্তু অনেকের কনফিউশন থাকে যে ভাই আমি কারোর সাথে কোলাবোরেশন করলে ওই পেজ বা আইডিতে যখন আমার ভিডিওটি শো হবে ওইখানে ফলো করলে কি এখানে আসবে? অবশ্যই এক জায়গায় ফলোয়ার আপনার যুক্ত হবে। তো এখন আসি অনেকের প্রশ্ন থাকে বা অনেকের একটা কনফিউশন রয়েছে যে ভাই আমি যখন একটি ভিডিও আমার একটা পেজ বা আইডি থেকে অন্য পেজ বা আইডিতে আমি কোলাবোরেশন করব, ওই সময় কি দুইটাতে আমি মনিটাইজ পাবো, নাকি আমার কোনো রকম মনিটাইজের সমস্যা হবে, নাকি আমার এখান থেকে যে কোনো একটা আমি মনিটাইজ পাবো, আর কোনটাতে আমি মনিটাইজ পাবো কোনটাতে পাবো না, এইরকম প্রশ্ন কিন্তু অনেকের থাকে। তো আমি প্রথমে বলি, আপনার একটা পেজ রয়েছে যেটা দিয়ে আপনি অন্যটার সাথে কোলাবোরেশন করছেন, পেজ হোক অথবা আইডি হোক, প্রথম যেটা দিয়ে আপনি কোলাবোরেশন করছেন অন্যটার সাথে, আপনার শুধুমাত্র এইখানে যে ভিডিওটা আপনি আপলোড করবেন কোলাবোরেশন আপনি করছেন এইখানে আপনার মনিটাইজ হবে। যার সাথে আপনি করছেন তার ওইখানে কিন্তু কোনো রকম মনিটাইজ কিন্তু হবে না। তো এখন আপনি এখানে একটা বিষয় সতর্ক রাখবেন যে মূল কথা হলো যে আপনার যদি কোনো মনিটাইজ পেজ থেকে থাকে, এখন আপনার নতুন পেজটা রয়েছে, যদি আপনি এই নতুন পেজে ভিডিও আপলোড করে আপনার ওই মনিটাইজ কোনো পেজ আপনি কোলাবোরেশন করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ওইটার মনিটাইজ কিন্তু চলে যাবে। এখানে কিন্তু আপনাকে মূল সতর্ক থাকতে হবে, কারণ এখানে ফেসবুক বলেছে যে আপনি যেইটা কোলাবোরেশন করছেন, যেই পেজ দিয়ে আপনি কোলাবোরেশন করছেন ওইখানে আপনার ভিডিওটা আপলোড হবে এবং ওইটাই আপনার মনিটাইজ হবে। যার সাথে করছেন, যার পেজে আপনার ভিডিওটি কোলাবোরেশনের মাধ্যমে আপলোড হয়ে যাবে, তার ওই পেজে কিন্তু কোনো রকম ইনকাম কিন্তু হবে না, মনিটাইজ কিন্তু হবে না। যদি ওই পেজে কোনো প্রকার মনিটাইজ থেকে থাকে তাহলে কিন্তু আপনার ওই আপনার একটি ভিডিও কিন্তু দুই জায়গায় আপলোড হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে ওইখানে হচ্ছে। তো যদি আপনার ওই পেজে কোনো রকম মনিটাইজ থাকে তাহলে কিন্তু আপনার ওইখান থেকে মনিটাইজ কিন্তু চলে যাবে আনঅরিজিনাল কন্টেন্টের কারণে। কারণ একটা ভিডিও আপনি দুই পেজে আপলোড করে ফেলেছেন, আগে যেটা করেছেন এইটাই ঠিক আছে, পরবর্তী যেটার সাথে কোলাবরেট করবেন ওইখানে কিন্তু আপনার মনিটাইজ থাকবে না। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকেই রয়েছে অনেকের পেজের সাথে কোলাবোরেশন করে, যদি আপনারা এই ভুলটা করে ফেলেন যে কোনো মনিটাইজ পেজের সাথে আপনার নতুন কোনো পেজ কোলাবোরেশন করেন, তাহলে কিন্তু যেটার সাথে কোলাবোরেশন করবেন যেটাই মনিটাইজ থাকবে ওইটার কিন্তু মনিটাইজ চলে যাবে, এবং যদি আপনার ওইটাতে ফলোয়ার বেশি থাকে ওইখানে কিন্তু আপনার মনিটাইজ হবে না। যেখানে আপনি কোলাবরেট করবেন, শুরু যেটাতে করবেন ওইখানে কিন্তু আপনার মনিটাইজ পাবেন, আর বাকি যার সাথে করবেন তার কিন্তু মনিটাইজ আপনি পাবেন না। অবশ্যই আমার কথাগুলো মাথায় ঢুকানোর চেষ্টা করবেন। অনেকে কিন্তু এই ভুলটা করে এবং এই ভুলের কারণে কিন্তু অনেকে মনিটাইজ পায় না এবং অনেকের মনিটাইজ কিন্তু এইভাবে কিন্তু চলে গিয়েছে। তো মূলত আপনাকে এই কয়েকটা বিষয় কিন্তু সতর্ক কিন্তু থাকতে হবে এই কোলাবরেশন করতে গিয়ে। তো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন এই ভিডিওটি, পেজে নতুন হলে পেজটি ফলো করতে ভুলবেন না।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।